আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে ভূমি মন্ত্রণালয় একটি আইন পাশ করেছে, যেটা হলো যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। তো বন্ধুরা, এই আইনে দলিল বলতে আসলে কোনগুলো বুঝিয়েছে বা দলিল বলতে কোন কোন ডকুমেন্টকে তারা সংজ্ঞায়িত করেছেন, আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে দলিলের মালিক নাকি খতিয়ানে মালিক। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আপনারা স্ক্রিনে খেয়াল করুন। তো বন্ধুরা, আপনারা একটু খেয়াল করুন, এখানে আপনারা দেখতেই পারতেছেন যে এই আইনটি হলো যে 2023 সালের 36 নম্বর আইন, ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে বিধান প্রকল্পে প্রণীত আইন। তো বন্ধুরা, এখানে আপনারা খেয়াল করুন, এই যে আইনটি সরকার তৈরি করে সেই আইনের কিন্তু একটা নাম থাকে এবং সেই আইনটি কোন কোন জেলায় বা দেশের কোন কোন জায়গায় প্রযোজ্য হবে এবং কবে থেকে সেই আইনটি কার্যকর হবে সেটা কিন্তু এই আইনের প্রথম যে ধারাগুলো থাকে সেই ধারাগুলোতে আপনারা লেখা থাকে। এখানে আপনারা খেয়াল করুন যে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। তো বন্ধুরা, এই আইন বলতেছে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 নামে অভিহিত হইবে, অর্থাৎ এই আইনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 নামে ডাকা হইবে। তো বন্ধুরা, এই আইনের দ্বিতীয় ধারায় সংজ্ঞায়িত করে দিয়েছে আসলে দলিল কি বা দলিল কোন কোন ডকুমেন্ট। তো এখানে দ্বিতীয় ধারায় আপনারা খেয়াল করুন, 5 উপধারায় বলতেছে দলিল অর্থে ভূমির মালিকানা হস্তান্তর বা বন্টনের উদ্দেশ্যে সম্পাদিত বা কৃত যে কোনো দলিল, বায়না দলিল, রসিদ, আমোক্তারনামা, নকশা, স্কেচ, ম্যাপ, হাত নকশা, এখানে দেখতেই পাচ্ছেন যে খতিয়ান, ডুপ্লিকেট কার্বন রিসিট যেটা হলো ডিসিআর, এরপর রয়েছে ভূমি উন্নয়ন কর রসিদের দাখিলা, এরপর রয়েছে বরাদ্দপত্র, ছাড়পত্র, অনাপত্তিপত্র, এফিডেভিট এবং এতৎ সংক্রান্ত অন্য কোনো দলিল ইহার অন্তর্ভুক্ত হইবে। তো বন্ধুরা, আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে ধরুন খতিয়ান একটি দলিল, আবার সাবকলম যে দলিল রেজিস্ট্রেশন করেছেন সেটাও কিন্তু একটি দলিল। ধরুন আপনি বা আপনার প্রতিবেশী বা 3-4 জন বন্ধু মিলে একটি জমি ক্রয় করেছেন, এটা দুইজন, ধরুন আপনারা 2 বন্ধু বা 2 জন প্রতিবেশী মিলে একটি জমি ক্রয় করেছেন, যেখানে জমির পরিমাণ হলো 10 শতক, আর 2 জনের অংশ কিন্তু সমান সমান, অর্থাৎ 5 শতক 5 শতক করে দলিলে আপনারা ক্রয় করেছেন। কোন এক সময় জরিপ আসলো, আর জরিপ চলাকালীন সময়ে আপনি অনুপস্থিত, অর্থাৎ অন্য দেশে চলে গিয়েছেন বা বিদেশে চলে গেছেন বা কোনো এক কারণে হসপিটালে ভর্তি হয়ে আছেন। তো এরকম থাকে না, অনেকেই থাকে। তো থাকার কারণে কি হলো, আপনার যে সাথে সহশরিক রয়েছে তিনি কিন্তু অনেক চালাক বা জমি জমা সম্পর্কে বুঝেন, অথবা আপনি উপস্থিত আছেন কিন্তু জমি জমা সম্পর্কে কোনো কিছুই বুঝেন না। তো না বোঝার কারণে যেটা হলো যে আপনার নামে 2 শতাংশ রেকর্ড ধরিয়ে দিল, আর উনার নামে কি করেছে 8 শতাংশ রেকর্ড ধরিয়ে দিল। তো আপনি তো মনে করতেছেন যে আমরা তো দলিলে সমান সমান মালিক, রেকর্ডও হয়তো সমান সমানই করে তুলে দিয়েছে। তো আপনি এই নিয়ে চুপচাপ থাকেন। কোনো কারণে সময়ের বিবর্তনে আমরা সবাই মরণশীল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে কুল্লু নফস যায়কাতুল মউত, অর্থাৎ সকল প্রাণীকেই মৃত্যু বরণ করতে হবে বা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো কোনো এক সময় আপনি নাই, আপনার যে সহশরিক রয়েছে চালাক তিনিও নাই, বা তিনি জীবিত আছেন আপনি নাই। তো কি করা হলো যে আপনার অবর্তমানে আপনার যে সহশরিক রয়েছে তার ওয়ারিশরা কি করলো, খতিয়ান থেকে তার ওয়ারিশের কাছ থেকে জমিগুলো বের করে নিল। বের করে নিয়ে তারা কি করতেছে 8 শতক করে খাচ্ছে, এবং আপনার যে শরিকরা বা আপনার বংশধররা তারা 2 শতক বুঝ নিল। কিন্তু কোনো এক কারণে দেখা গেল বা কোনো একদিন আপনার ওয়ারিশরা দলিল খুলে দেখলো যে কি ব্যাপার, এই দলিলে আমার পূর্বপুরুষ এবং ওই ব্যক্তি সমান সমান মালিক, কিন্তু ওই দাগে তো আমরা 2 শতক করে খাচ্ছি, ওনারা 8 শতক করে খাচ্ছে। তাহলে এটার সমাধান কি? তো বন্ধুরা, এখানে খতিয়ানে একটি দলিল, খতিয়ানে বলতেছে যে ওই ব্যক্তি পাবে 8 শতাংশ আর আপনি পাবেন হলো বা আপনার ওয়ারিশটা পাবে হলো 2 শতাংশ, কিন্তু দলিল বলতেছে 50-50, অর্থাৎ আপনি 5 শতাংশ উনিও 5 শতাংশ। এখানে দলিল একটি ডকুমেন্ট, আবার খতিয়ানটাও কিন্তু একটি ডকুমেন্ট। তো বন্ধুরা, যদি এরকম হয় তাহলে আপনারা কিভাবে এই সমস্যার সমাধানটি করবেন? তো বন্ধুরা, এই সমস্যার সমাধানটি বোঝার জন্য আপনাদের একটি উচ্চ আদালতের রায় দেখাচ্ছি। তো উচ্চ আদালতে যে সমস্ত রায়গুলো দিয়ে থাকেন সেগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন যে উচ্চ আদালতের রায় যে 7 নম্বর রায়েতে বলতেছে যে খতিয়ানের বিষয়ে অনুমান কবলার বর্ণনার উপরে স্থান লাভ করবে না, অর্থাৎ খতিয়ানে যাই থাকুক কিন্তু কবলার উপরে সেই স্থানটি লাভ করবে না। তো বন্ধুরা, আপনারা হাতে যদি মনে করেন যে এটা একটি রেকর্ডীয় খতিয়ান, তাহলে তুমি রেকর্ড ভেঙে আসো, আদালতে মামলা করো। তো এখানে বিষয়টি খেয়াল করবেন, আপনারা যদি গ্রামে সালিশ মীমাংসায় বসে যদি এটি মীমাংসা করতে পারেন তাহলে তো ভালো, আর যদি আদালতে যায় মামলা করতে হয় তাহলে কিন্তু ওই ব্যক্তি জমি ঠিকই পাবে, অর্থাৎ দলিলে কিন্তু ঠিকই জমি পাবে। এখানে উচ্চ আদালতে কিন্তু তাই বলে দিয়েছে। আর উচ্চ আদালত যে রায়গুলো দিয়ে থাকে নিম্ন আদালত কিন্তু সেগুলো অনুসরণ করে বা সেগুলোর উপর ভিত্তি করেই নিম্ন আদালত যে রায় রয়েছে, অর্থাৎ জেলা পর্যায়ের যে আদালতগুলো রয়েছে তারা কিন্তু সেই রায়গুলোই দিয়ে থাকে। তো বন্ধুরা, এখানে
আপনাকে তারা যদি মামলা করে, তাহলে সেই ধরুন আপনি বা আপনার ওয়ারিশ বা আপনার বংশধর প্রায় মামলা করলো, তাহলে আপনার যে প্রতিবেশী বা আপনার যে সশরিক ছিল তারা কিন্তু কোর্টে যেতে হবে, যাওয়া কিন্তু উকিল ধরতে হবে, উকিল ধরে কিন্তু বাড়তি খরচ, তারা কিন্তু আপনি কিন্তু তখন কিন্তু দলিল দেখাতে পারবেন না। আদালত যখন বলবে যে ঠিক আছে আপনারা দলিল নিয়ে আসেন, আপনি বলতেছেন যে এই দাগে এই খতিয়ানের 50-50 মালিক, কিন্তু আপনার খতিয়ানে আছে 2% এবং 8% মালিক, তাহলে তখন কি করতে হবে? আপনারা কিন্তু দলিল দেখাতে পারবেন না। যখনই আপনি দলিল দেখাতে পারবেন না, তখন কিন্তু আদালত কিন্তু রায় দিয়ে দিবে এবং তাদেরকে দখল বুঝিয়ে দিবে 50-50। কিন্তু এখানে মাঝখান দিয়ে কি হলো যে দুজনের মধ্যে একটি মনোমালিন্য হলো এবং আপনিও আদালতে গেলেন, আদালতে দ্বারস্থ হলেন, উকিল মুক্তা ধরলেন, সেখানে কিন্তু আপনার দৌড় ঝাঁপাতে হবে, অর্থের ক্ষতি, সময়ের ক্ষতি। এই সময়ের ভিতরে কিন্তু আপনি অন্য কাজ করতে পারতেন এবং এই অর্থ দিয়ে কিন্তু আপনি অন্য কিছু করতে পারতেন। তো আদালতে না গিয়ে কি করবেন আপনারা? এটা যদি করণিক ভুল, অর্থাৎ আপনি এসিল্যান্ড অফিসে গিয়ে সংশোধন করতে পারেন, তাহলে এসিল্যান্ড অফিসে গিয়ে সংশোধন করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে এসিল্যান্ড অফিসে কোন কোন কাজগুলো আপনারা সংশোধন করতে পারবেন। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় আইন শাখা 1। তো বন্ধুরা, এখানে বিষয়টি খেয়াল করুন যে চূড়ান্তভাবে মুদ্রিত ও প্রকাশিত খতিয়ানের রেকর্ড অফ রাইটস করণিক ভুল, প্রতারণামূলক লিখন এবং যথার্থ ভুল, যেটা সংশোধন সংক্রান্ত। তো বন্ধুরা, এখানে আপনারা খেয়াল করুন যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট 1950 এর ধারা 144 এর বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড প্রণয়ন করা হয়। সর্বশেষ জরিপের রেকর্ড বা খতিয়ানে রেকর্ড অফ রাইটস চূড়ান্ত মুদ্রিত প্রকাশিত ফাইনাল পাবলিকেশন হওয়ার পর খতিয়ানে করণিক ভুল সংশোধন সহকারী কমিশনার ভূমিগণ, যেটাকে আমরা এসিল্যান্ড হিসেবে চিনে থাকি বা বলে থাকি, তো আইনের ধারা 143 মোতাবেক ক্ষমতাবান, অর্থাৎ যে আমাদের যে রেকর্ডীয় খতিয়ান রয়েছে এটাকে বলা হয় আর এসিল্যান্ড সাহেব 143 ধারার ক্ষমতা বলে সংশোধন করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।